এখন আমাদের মনে প্রশ্ন, রমজান মাস আসলে যদি আল্লাহ যদি শয়তানকে আটকায়, জেলের ভিতরে আটকায়, সেনকাপ্পা লাগাই আটকায়, তা আটকানোর পরে এই যে আমার এই সমাজের সবাই তো আলহামদুলিল্লাহ মনে রোজা রাখে নাকি? বেরোজগারি একজনও নাই, কিন্তু এই সমাজে না থাকতে পারে, অন্য সমাজে কি বেরোজগারি আছে না নাই? আছে। এই প্রথম রমজানের দিন দাসেরহাট বাজারে এক হোটেলের মধ্যে একদম ওপেনে খাওয়াইতেছে। তখন তাকে যখন আমাদের একজন লোক গিয়ে যখন তাকে বলল যে ভাই ঘটনাটা কি, এতে উল্টা হোটেল দোকানদার উল্টা আরও যে জিগাইছে তার গাত দিকে আইসে তারে আরও মাইতো টাইতো এরকম অবস্থা। পরে আমরা ওই দিন রাত্রে পানিতে আসি, এরপরে ওই যে পুলিশের এখানে ওনাদেরকে জানাই, পরের দিন ওনাদেরকে সহ নিয়ে তো মোহরা দিয়ে এটা ঠান্ডা করছি। এখন মনে প্রশ্ন হইল, রমজান মাস আসলে যদি শয়তানকে বেঁধে ফেলা হয়, তাহলে যারা রোজা রাখে না তাদেরকে কোন শয়তানে ধরল? যারা রমজান মাস আসলে এই যে যখন শয়তানকে বেঁধেই ফেলা হয়, তখন যারা এই যে বাজারের মধ্যে খাদ্যের মধ্যে ভেজাল দেয় তাদেরকে কোন শয়তানে ধরল? মুদি দোকানগুলোতে 1 নম্বর খেজুর আর 2 নম্বর খেজুর দুই বস্তা কিনি এরপরে এইটা আর ওইটা দুটোটা ডালে মিক্স করে যখন বিক্রি করে, তাইলে তাদেরকে কোন শয়তানে ধরল? খাদ্যে যে ভেজাল দেয় তাদেরকে কোন শয়তানে ধরল? এরপরে যে সমস্ত লোকগুলি রমজানের দোকানগুলোতে লেখা আছে, উপরে দিয়ে লেখা আছে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, আর হিন্দু হোটেল রমজান মাস আসলে এত হিন্দু কোত্থেকে আসে? সব মুসলমান ভোলা পাইন যেই হিন্দুর হোটেলে যাই খায়। তাহলে শয়তান যদি বাধা থাকে, তাইলে এদেরকে কোন শয়তানে ধরল? এই প্রশ্নের জবাব আপনি যখন একটা এই যে ফ্যানগুলো আছে, একটা ফ্যানের সুইচ দিবেন, সুইচ দেওয়ার পরে ফ্যানটা ঘুরে শুরু করে দিবে। যখন আপনি ফ্যানের সুইচটা বন্ধ করে দিবেন, ফ্যানের সুইচটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানটা বন্ধ হবে না। 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট পর্যন্ত ফ্যান ঘুরবে। দেখেন না আপনারা, সুইচ টিপার সাথে সাথে কি বন্ধ হয়? সাথে সাথে বন্ধ হয় না। 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট পর্যন্ত ফ্যান ঘুরে। অর্থাৎ যে লোকটা রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলার পরেও, যে লোকটা রমজানের রোজা রাখে না, রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলার পরেও যে লোকটা খাদ্যে ভেজাল দেয়, রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলার পরেও যে লোকটা হাটে বাজারে মিথ্যা কসম কাড়ে, তাহলে বোঝা গেল সুদীর্ঘ 11 মাস পর্যন্ত ওই লোকটার দেহ, বডি এবং স্ট্রাকচার শয়তান নিয়ন্ত্রণ করেছে। যার কারণে এখন এই রমজান মাসে শয়তানকে বাধার পরেও ওই লোকটার সেই সুদীর্ঘ 11 মাসের শয়তানের গতিবেগ তার ভিতরে কাজ করেছে। যেইভাবে ফ্যানের সুইচ বন্ধ করে দেওয়ার সাথে সাথে ফ্যান বন্ধ না হয়ে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ঘুরে, ঠিক তদ্রূপভাবে ওই লোকটা সুদীর্ঘ 11 মাস পর্যন্ত যখন শয়তানের অনুসরণ করেছে, এখন শয়তানকে যখন বেঁধে ফেলা হয়েছে, তার পিছনের 11 মাসের ধাক্কা, পিছনের 11 মাসের শয়তানের গতিবেগ এখনো তার ভিতরে কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় শয়তানি থেকে হেফাজত করুন, বলুন আমিন। আপনারা দেখছেন হয়তো পেপার পত্রিকাতে যে ঢাকা শহরে 2টা মেয়ে চা খাওয়ার জন্য গেল এই রমজানের ভিতরে, মেয়ে দোকানের মধ্যে, এবং চা খাওয়ার জন্য যখন চা খাইতেছে, এরপরে সিগারেট টানতেছে, তখন বৃদ্ধ দোকানদার তাকে যখন বাধা দিল, ওই মেয়েদেরকে বলল যে রমজান মাস আপনারা এটা কি শুরু করে দিলেন? বৃদ্ধ যখন প্রতিবাদ করলো, ওই 2টা মেয়ে তারা কি করলো, যে চায়ের কাপ, এই গরম চাগুলি বৃদ্ধের মুখের মধ্যে মেরে দিল এবং কাপ সহ মেরে দিল, আর বৃদ্ধের নাক ফেটে রক্ত বাইর হয়ে গেল। আমরা এমন সমাজে বসবাস করি। লজ্জা থাকা দরকার, মুসলমানের বাচ্চা, লজ্জা থাকা দরকার। কবি বলেন, মে তুম হো নাসারা তু তমদ্দন মে হুনুদ, তুমি ও হে মুসলমান হো জনহিনে দেখলা এ শর্মা এ ইয়াহুদ। তুমি পোশাকে কৃষ্টি কালচারে হয়ে গেছো নাসারা, সামাজিক রীতিনীতিতে হয়ে গেছো তুমি হিন্দু। তুমি এমন মুসলমান যাকে দেখে এখন খ্রিস্টান পর্যন্ত লজ্জা করে। তোমার ভিতরে তো মুসলমানের কোনো কিছু নেই। আল মুসলমা গায়মা গরহাম মে মুসলমানি নেহি, আল মুসলমা গায়মা গরহাম মে মুসলমানি নেহি, দিল মে ঈমান হাই তুজর কো জো দিন বর কালনি নেহি। তুমি তো নামে মুসলমান, মুসলমানের ভিতরে তো কোনো কিছু তোমার ভিতরে নাই। আজও যদি তোমার ভিতরে মুসলমানি থাকতো, আজও যদি তোমার ভিতরে ঈমানের চেতনা থাকতো,
আজও যদি তোমার ভিতরে সেই বদরের 313 জন সাহাবীর মতো ঈমান থাকতো, তাহলে আজও পৃথিবীর মানচিত্রে, এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমান পৃথিবীতে 150 কোটি মুসলমান, নামে আছি আমরা 150 কোটি, কিন্তু এই 150 কোটি বদরের 313 জন সাহাবীর ঈমানের সমান এই 150 কোটির হয় নাই। যার কারণে তামাম পৃথিবীর মধ্যে এখন মুসলমান, রাম, বাম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরী, খেয়াং, বম, খাসিয়া, সাঁওতাল, হাজং, মুরং, খুমি, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন জাতির আজকে হাতে আমরা মার খাইতেছি। সেটা হচ্ছে আমাদের ঈমানি শক্তি না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের চেতনায় ঈমানি শক্তি জোগাড় তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি বলতে চাইছিলাম যে রমজান মাস আসলে যখন শয়তানকে বাধা হয়, তখন এই যে যারা রোজা রাখে না, যারা রমজান দোকানগুলোতে চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, বোঝা গেল সুদীর্ঘ 11 মাস পর্যন্ত তার বডি এবং স্ট্রাকচার শয়তান নিয়ন্ত্রণ করেছে। যার কারণে এখন শয়তান বাধার পরেও তার ভিতরে ওই শয়তানের গতিবেগটা থেকে গেল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান অবস্থায়, ওয়া ইহতিসাবান, এবং নেকামলের উদ্দেশ্যে ঈমানের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে দেখেন আল্লাহ যে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মনে আছে তো রমজানটা দিছি কি জন্য? তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। সেই মুত্তাকি কিভাবে বানাবো? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমজানের রোজাগুলি রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেন, যদি কোনো লোক যদি রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করে, অর্থাৎ রাতের বেলা তারাবির সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। দেখেন আল্লাহ যে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা এই কারণে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি বানানোর জন্যই আল্লাহ স্পেশাল কিছু অফার দিয়েছে, যে রমজানের রোজাগুলি যদি তুমি রাখো তাহলে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। রমজানে যদি তারাবি সালাত আদায় করে তাহলে আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি রমজান মাসে